সরাসরি আল্লাহকে প্রশ্ন করতেছে, আল্লাহকে জিজ্ঞাসা করতেছে। সুবহানাল্লাহ। আপনি একটাবার চিন্তা করেন, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে সরাসরি কথা বলা, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? জোরে বলেন না সম্ভব। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যে আমাকে বানাইলেন, আল্লাহ আপনি কি আমাকে বানাইলেন, আমি যখন পরপারে যাব, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন পরজগতে যাব, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আপনি কি আমারে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, এটা একটু আপনি যদি আমাকে বলে দেন। আল্লাহ ডাকে দিয়ে কয়, আব্দুল ওয়াহিদ, ওয়াহিদ রে, জান্নাত জাহান্নাম এটা দুনিয়াতে বলা যাবে না। আব্দুল ওয়াহিদ ডাকে দিয়ে কয়, আল্লাহ আমি জানতে চাইছি, আপনি তো বলতে পারবেন, বলা যাবে না এটা তো আল্লাহ আপনার পক্ষে এটা অসম্ভবের কিছু না। আল্লাহ আমি জানতে চাইছি, আপনি আমাকে জানায়া দেন। আল্লাহ ডাকে দিয়ে কয়, ঠিক আছে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, একটু আওয়াজ করে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি কি আমারে জান্নাত দিবা? আল্লাহ কয়, রে আব্দুল ওয়াহিদ, তুই নবীর সাথে এমন প্রেমের রশি লাগাইছস, এমন কানেকশন লাগাইছস, এরে নবী হলো জান্নাতের সরদার, জান্নাতের সরদার তোর উপরে খুশি, তাহলে তোর জন্য জান্নাত চাওয়া লাগবে না, তুই জান্নাতের মেহমান। একটু কি আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? এই জন্যই তো আমরা কই, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি আমার একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, শয়নে স্বপনে তুমি, শয়নে স্বপনে একবার দেখা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার, তুমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। ডাইন হাতটা উঁচু করে নবীর মহব্বতে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ নাম দেখে, আব্দুল ওয়াহিদ রে, আব্দুল ওয়াহিদ যাও, তোমার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাই, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাওয়াটা এটা কিন্তু চারটাখানি কথা না। আল্লাহ জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। এরপরে খাজা আব্দুল ওয়াহিদ ডাকে দেখে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের মধ্যে কি শুধু আমি একাই থাকবো নাকি আমার কোনো সঙ্গী থাকবে? আসতে বলেন, আল্লাহ আমি জান্নাতে একা থাকবো নাকি আমার সাথে কেউ থাকবে? আল্লাহ কয়, আব্দুল ওয়াহিদ তুমি তো বাড়তে আসো। আব্দুল ওয়াহিদকে আল্লাহ আর বেশি পারবো না, আপনি এটুকু বলেন আমার সাথে কি কেউ থাকবে? আল্লাহ কয়, হ্যাঁ তোমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে। আমার সাথে যিনি থাকবেন তিনি কি পৃথিবীতে বর্তমান প্রেজেন্ট দুনিয়াতে আছে কিনা? আল্লাহ কয়, দুনিয়াতে আছে। এবার খাজা আব্দুল ওয়াহিদ ডাক দেখে, আল্লাহ ও আল্লাহ, কেমন ব্যক্তিটা যে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে, কেমন ব্যক্তিটা জান্নাতে আমার সঙ্গী হবে? আল্লাহ আমার মন চায় আমি তারে একটু দেখতে। আমার আল্লাহ ডাক দেখে, রে আব্দুল ওয়াহিদ, তাকে যদি তুমি দেখতে চাও তাহলে ইয়ামিনের পাদদেশে চলে যাও, সেখানে যাইয়া দেখবা একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে মাঠের মধ্যে বকরি চড়ায়। আব্দুল ওয়াহিদ কয়, আল্লাহ আমি তো ভাবছি কোনো মাদ্রাসার মুহাদ্দিস হইব বা কোনো বড় কোনো আলেম হবে, বড় কোনো বুজুর্গানে দিন হবে, আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তুমি দেখো একটা রাখাল আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আব্দুল ওয়াহিদ
তুমি রাখালটাকে একটু দেখে আসো না। রাখাল কি সব রাখাল? কথা বলেন না। রাখাল কি সব একরকম? ব্যবধান আছে না নাই? খাজা আব্দুল ওয়াহিদকে আল্লাহ, আমি তো ভাবছি আপনি আমাকে বড় কোনো উলির কথা বলবেন যে উলির সাথে তুমি জান্নাতে থাকবা, তুমি একটা রাখালের কথা বললা। আল্লাহকে একটু ঘুরে দেখে আসো। খাজা আব্দুল ওয়াহিদকে অবশ্যই দেখে আসবো, কারণ কেমন রাখাল যে আমি আব্দুল ওয়াহিদের সাথে জান্নাতে থাকবে, আর তারও আবার জান্নাতের গ্যারান্টি দুনিয়াতে পাওয়া গেছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি আর দেরি করলেন না, সাথে সাথে বেরিয়ে পড়লেন। যেতে 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 ওই ঠিকানা অনুযায়ী চলে গেলেন। যাওয়ার পরে তিনি পাহাড়ি অঞ্চলের মধ্যে যখন গেলেন, পাহাড়ের চড়াই থেকে তিনি নজর দিলেন কে কোথায় আছে। রাখাল দেখে মাঠ ভর্তি বকরি আছে, রাখালকে দেখা যায় না, রাখাল দেখা যায় না। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে পিছনে চারিদিকে দৌড়ায় আর তাকায় কোথায় রাখাল আছে, রাখাল দেখা যায় না। হঠাৎ করে তিনার নজরে পড়লো ওই পাহাড়ি অঞ্চলে একটা গাছের নিচে একটা মহিলা মানুষ আল্লাহকে সেজদা করে গাছের নিচে জোরে জোরে আওয়াজ করে কি বলা যাবে নি, আল্লাহু আকবার। খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি ওই নামাজি মহিলার পিছনে যায় দাঁড়াইলেন। নামাজি মহিলা সালাম ফিরানোর পর এবার ডাক দিয়া কয়, আব্দুল ওয়াহিদ তুমি কাকে খুঁজো? সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ কয়, তোমার সাথে আমার কোনো কথোপকথন হলো না, কথা হলো না, দেখা হলো না, তুমি আমার নাম ধরে ডাকতেছো, তুমি আমাকে চিনো? সুবহানাল্লাহ। আজকে থেকে না তো, অনেকদিন ধরে চিনি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মাওলানা একবার আমার দেনে আসো না, খাজা মাওলানা একবার আমার দেনে আসো না, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আমায় করো বাহানা, একবার আমার দেনে আসো না, খাজা মাওলানা একবার আমার দেনে আসো না, খাজা মাওলানা একবার আমার দেনে আসো না। খাজা আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দি, তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, তুমি আমার নাম জানলা কি করে? ওই মহিলা ডাক দিয়া কয়, রে আব্দুল ওয়াহিদ তুমি রাখাল খুঁজো? এটাও তুমি জানো আমি রাখাল খোঁজার জন্য আসছি? বলে আরো অনেক কিছু জানি। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দি, প্রথমে তুমি তোমার নাম বলো। ওই মহিলা ডাক দিয়া কয়, আমার নাম হলো মাইমুনা। কি নাম? মাইমুনা। হযরত আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কয়, মাইমুনা তুমি কি করে জানলা আমি রাখালের খোঁজে আসছি? আব্দুল ওয়াহিদের কথার জবাবে মাইমুনা ডাক দিয়া কয়, রে আব্দুল ওয়াহিদ, ও আব্দুল ওয়াহিদ তুমি রাখালের খোঁজে আসছো? শুধু রাখালের খোঁজে আসো নাই, তোমার সাথে জান্নাতে কে থাকবো সেটার খোঁজে আসছো? আব্দুল ওয়াহিদ কয়, এটা তো আমি আর আমার মালিকের সাথে কথা হইছে, এটা আমি আমার আল্লাহর সাথে কথা বলছি, গোপনে বলছি, কেউ শুনে নাই, তুমি তো শোনার কথাই না। আমার সাথে আমার আল্লাহর সাথে কথা হইছে, দুনিয়ার কেউ জানে না, আর তুমি বলতেছো জান্নাতের কথা হইছে আল্লাহর সাথে, সেটাও তুমি জানো। এই জন্যই তো আমরা কই, আরে ডুবু দিলার দেখতে পাবি রে, তুই ডুবু দিলার পাবে তোর খুদে মহাজন, পাবে তোর জন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই রে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, অনুরাগ
কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতো, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিল্লা কোন নাম্বার হবা? এবার আপনি চিন্তা করেন আল্লাহর ওলিদের নজর আর কালবের ক্ষমতা কতটা জুড়ে বেষ্টন করে রাখে পৃথিবীকে। কোন জায়গায় কোন আল্লাহর বান্দা কার সাথে কিভাবে কথা বলে সেটা পর্যন্ত বসে বলতে পারে। কেমন রাউটার তাদের অন্তরের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন, তারা নিজেকে কিভাবে গুছিয়ে নিয়েছেন, কিভাবে তারা নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন, তারা কিভাবে আল্লাহর সাথে মালিকের সাথে এমন সুসম্পর্ক তৈরি করেছেন যে পৃথিবীর কোন জায়গায় কি হচ্ছে তারা খোঁজ রাখতে পারে। কিন্তু এটা তো বুঝবে না তারা, যারা ওই সাগরের বন্যা দিয়েছে তারা বুঝবে কি করে? আচ্ছা, আপনি যদি কোনোদিন মেঘনা নদীর পানিতে গোসল না করেন, মেঘনা নদীর পানি না দেখেন, আপনি কি আন্দাজ করতে পারবেন মেঘনা নদীর পানিটা কেমন? কথা বলেন। যে জীবনে কোনোদিন দেখছে না মেঘনার পানি, তো তাকে তো আপনি বুঝাইতে পারবেন না পানি কেমন। কথা বলেন না, পানিটা কেমন বুঝাইতে পারবেন না, কারণ সে ওই জায়গায় যায় নাই। তো যারা আল্লাহর ওলিদের দরবারে না গেছে, আল্লাহর ওলিদের সহবতে না বসছে, তারা বুঝতে পারবে না যে আল্লাহর ওলিদের কলবের ক্ষমতা, তাদের রোহানিয়াতের ক্ষমতা কত পাওয়ার, কত বেশি, কত পরিমাণে তাদের রোহানিয়াতের ক্ষমতা কত বিস্তার করে, তারা বুঝতে পারে না। যারা একমাত্র আল্লাহর ওলিদের সহবতে বুঝে বসে তারাই বুঝতে পারে আল্লাহর ওলিদের নজরের পাওয়ার কত। সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ মাইমুনাকে ডাক দেখে, মাইমুনা আমি আমার মালিকের সাথে গোপনে কথা বলছি, কেউ শুনে নাই, তুমি শুনলা কি করে, তুমি জানো কি করে? খাজা আব্দুল ওয়াহিদ ডাক দেখে, জান্নাতের মধ্যে কার সাথে থাকবেন? আপনি তাকে দেখার জন্য আসছেন? বলে হ্যাঁ, আমি তো তাকে খোঁজ করতে আসি, কিন্তু আল্লাহ তো বলছে রাখাল। বলে রাখাল খুঁজে পাও না, এই যে বকরিগুলো দেখতেছো এসবগুলো আমি মাইমুনার, আর এগুলো রাখালি আমি করি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ ডাক দেখে, রে মাইমুনা, এ সমস্ত কিছু তোমার, তুমি রাখালি করো আর তুমি জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পাইলা, কিন্তু আমি যে আসলাম, আমি তোমার সাথে কথা বললাম, আমি যে জান্নাত কার সাথে থাকবো এটা জানার জন্য আমি তোমার কাছে আসলাম, তুমি কি করে জানো? এবার মাইমুনা ডাক দেখে, রে আব্দুল ওয়াহিদ, তুমি যে মালিকের সাথে গোপনে কথা বলো, আমিও কিন্তু সে মালিকের সাথে কথা বলি। তুমি কি ভাবছো তুমি একা একা মালিকের লোকে গোপনে কথা কও? না, আমিও তো কই। মালিক যদি তোমাকে বলতে পারে জান্নাতে তুমি কার সাথে থাকবা, ওই মালিক তো আমারও বলছে আমি জান্নাতে কার সাথে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, হো আসুন, কাম টু দি পয়েন্ট। যে পয়েন্টের জন্য আমি আলোচনাটা তুলছি, এখন আল্লাহর বলি আল্লাহর সাথে কথা বলে, জান্নাতে কার সাথে থাকবে তাকেও চিনতে পারে, আল্লাহ তার সব ডিটেলস জানাইয়া দেয়। এখন বলেন তো দেখি, সে আল্লাহর বলি আর আমার সাথে কি ব্যবধান আছে না নাই? তা আমরা যদি আল্লাহর বলির সাথে নিজেকে ইয়ে করতে চাই, ওজন করতে চাই, তাই আল্লাহর বলির সাথে যাবে? আমি কথাটা